2019 সালে নির্মাণ কাজ শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের। 7 বছর পেরিয়ে গেলেও নানা কারণে এটির কার্যক্রম এখনও চালু করা সম্ভব হয়নি। আগামী 16 ডিসেম্বর এই টার্মিনাল উদ্বোধনের আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। 4 জুন সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান। আগামী 19 জুলাইয়ের মধ্যে এই চুক্তির চেষ্টা করছে সরকার। গ্রাউন্ড হ্যান্ডলিং এ তো আমাদের না, এটা চুক্তিটা হচ্ছে আপনাদের জাপানের সঙ্গে, এবং জাপানের চুক্তি জন্য আমরা আরএফপি অলরেডি প্রদান করেছি এবং তারাও খুব দ্রুততম সময়ে কাজ করছে। গতকালকে রাত পর্যন্ত প্রিভিট মিটিং করেছি, যে আমরা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব রাত 10টা পর্যন্ত প্রিভিট মিটিংয়ে ছিলেন এবং খুব তাড়াতাড়ি এটাকে যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16 ডিসেম্বরে আমরা 3rd টার্মিনাল উদ্বোধন করতে পারবো এবং চুক্তিটা হতে পারে মাসখানে 19 আমাদের 19 জুলাই পর্যন্ত তাদেরকে 42 দিনের যে একটা সময় বেঁধে দেওয়া আছে, এটা 19 জুলাইয়ের মধ্যে চুক্তিটা হবে এবং আমরা ইন্টারনালি আমরা চেষ্টা করছি যে এটা যদি একটু আর্লি করা যায় তাহলে ভালো হয়। দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের জন্য 14টি না, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি 47টি ফ্লিটের দরকার। আমাদের বর্তমানে রয়েছে 14টি, মানে 19টি রয়েছে, তার মধ্যে 2টি গ্রাউন্ডের, আপনার 17টি ফ্লাইট এখন কার্যত কাজ করছে, তার মধ্যেও 3টি কিছুদিনের মধ্যে গ্রাউন্ডেড করতে হবে। তার মানে 14টি ফ্লিট দিয়ে আপনি এতগুলি জায়গায় আপনি করতে পারেন। দেখেন আমরা সিডনিতে কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, বাঙালি আছে অনেক। আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারছি না, আমাদের জাপানে পাঠাতে পারছি না, যদিও আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করি জাপানের নারিতাতে আমরা ফ্লাইট অপারেশন করব। তো আমাদের ফ্লিট বড় করা অবশ্যই দরকার। সেই জন্য আমরা, যদিও ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় চুক্তিটি হয়েছে, আমরা এটাকে সমাপ্তি ঘটিয়েছি আমাদের সময় এসে। আমরা আশা করছি যে এই বিমানগুলির প্রয়োজন, আসলেও প্রয়োজন। 2031-এ আমাদের প্রথমটা পাবো এবং এখন যদি আমরা না করতাম তাহলে বিমানের দামটা আরও বেড়ে যেত এবং এটা টোটাল বিমানগুলো 14টি বিমানে, ওয়াইড বডি 10টি এবং ন্যারো বডি 4টি, এই মিলিয়ে আমাদের $2.17 বিলিয়ন এবং আমাদের 1% পেমেন্ট করতে হচ্ছে। এখন আমরা 0.5% পেমেন্ট করেছি এবং আমরা বোধহয় আর 0.5% এন্ড অফ দ্য ইয়ার করব। আর বাকি টাকাটা আসলে বিমানের ব্যাপারটা আমরা এখন বুঝতে পারছি আর কি, আমরা আলাপ করতে পারবো। যেমন এই টাকাগুলিও আপনার আর্ন করে করে কিন্তু পরিশোধ করা যায়। যেমন লিজের ব্যাপারে আপনি এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে লিজের ব্যাপারটা কিন্তু খুব আমাদের দেখে মনে হয় যে এত টাকা লিজ করছে না। লিজের সময় কিন্তু টাকা লাগে না, সামান্য 1%-2% টাকা দিয়ে লিজ করা হয় এবং এটা আর্ন যে করবেন আপনি, আর্নিং সোর্স কিন্তু বিমান দ্বারা অনেক করা যায় আর কি। আমাদের 28টা ডেস্টিনেশন আছে, যে ডেস্টিনেশনে আমরা বিমান পাঠাতে পারছি না। আমাদের এই মধ্যপ্রাচ্যে যে প্রায় 2 মিলিয়ন লোক বসবাস করে বিমানে আসতে চায়, তারা বিমানের টিকিট পায় না এবং যেহেতু আমাদের বিমানের ফ্লিটের শর্টেজ, তো সেগুলি দিয়ে কিন্তু আমরা লাভবান হতে পারবো। এইগুলি চলছে, এটা বিশ্লেষণ আগের কোনো সরকার বা কর্মকর্তারা করেননি, সেগুলি যাতে করে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। দেশের প্রধান এই বিমানবন্দরের 2টি টার্মিনালে এখন প্রতিদিন 30 থেকে 35 হাজার যাত্রী সেবা পাচ্ছেন। সেই হিসাবে বছরে প্রায় 80 লাখ যাত্রীকে সেবা দেয় বিমানবন্দরটি। 3য় টার্মিনাল চালু হলে বছরে অতিরিক্ত 1 কোটি 20 লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।